3 মাস বয়সের আয়ান হামে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ থেকে এসেছেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এ হাসপাতালে আসা অধিকাংশ রোগী হামজনিত তীব্র উপসর্গের। 5 দিন যাবত জ্বর, গতকালকে র্যাশ উঠছে। ওর ভিক্টোরিয়া হসপিটাল নিয়ে গেছিলাম নারায়ণগঞ্জ, ওখান থেকে মাওতাল হসপিটাল রেফার করছে, মাওতাল হসপিটাল থেকে ঢাকা রেফার করছে, ঢাকা থেকে আবার এখানে রেফার করে দিচ্ছে। প্রচুর কাশি হচ্ছে, মুখে ঘা একদম সাদা সাদা ঘা হয়ে গলা পর্যন্ত গা হয়ে গেছে। এখানে ভর্তি হওয়ার পরে 2 দিন পরে জ্বর কমছে, আর কতদিন জ্বর কমে নাই বাচ্চা। গেল কয়েকদিনে হাসপাতালটিতে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে 420-এ। এত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। 110 রোগীর এই ওয়ার্ডে 11 জন নার্সেই চলছে 3 শিফটের ডিউটি। ডক্টর আসে, লেখা দেয়, ওনারা নার্সের কাছে দেন, নার্সরা আপনার মনে করেন সুন্দর মতো দেখা যায় একটা জিনিস পুশ করে দেবে, কেউ বুঝাই দেবে, কেউ কি করবো, কিচ্ছু কয় না। বেশি রোগী দেখে এরা গুরুত্ব করতেছে না বেশি একটা, মানে অনেকবার ডাকার পরে 2-3 বার ডাকার পরে তারপরে বলে যান সিটে যান আসতাছি। পরশুদিন আমি নাইট করেছি, সেখানে 111 জন পেশেন্ট ভর্তি ছিল আমার ওয়ার্ডে, এবং আমরা ডাক্তার ছিলাম মাত্র 2 জন এবং সিস্টার ছিলাম মাত্র 3 জন। তো এই হিউজ ক্রাইসিস হচ্ছে আসলে আমাদের, মানে আমরা ঠিকভাবে সার্ভিসটা দিতে পারছি না। গেল 10 বছরে হয়নি হাম নিয়ে বিশেষ কোনো গবেষণা। চলতি বছরই হাম সম্পূর্ণ নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা থাকলেও এবার কেন এমন হলো কোনো উৎস পাচ্ছেন না ভাইরাস বিশেষজ্ঞরা। যেই হটস্পটগুলিতে আপনি ভ্যাকসিন দিলেন, আরও বেবি বাকি রয়ে গেল না, তাদেরকে সেকেন্ড টায়ারে দিচ্ছেন আপনারা, আর থার্ড টায়ারে হয়তো পুরো দেশব্যাপী দিচ্ছেন। তাহলে এই অ্যাচিভমেন্টটা করতে করতে কিন্তু টোটাল দেশব্যাপী অ্যাচিভমেন্ট করতে করতে কিন্তু আপনার 1.5 থেকে 2 মাস সময় লেগে যাবে। সো আমরা অনগোয়িং যে আউটব্রেক চলছে, এই আউটব্রেকটা হয়তোবা ডিমিনিশ হয়ে আসবে, কমতে থাকবে আস্তে আস্তে, কিন্তু এটা জুন পর্যন্ত বা মের শেষ পর্যন্ত এটা এরকম আউটব্রেকের কিছু বাচ্চা আপনার আক্রান্ত হবেই। এদিকে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডিএনসিসি হাসপাতালে পর্যাপ্ত নার্স নিয়োগ করা হচ্ছে। একই সঙ্গে দেশে কোনো টিকার ঘাটতি নেই বলে দাবি করেন মন্ত্রী। সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। 6 মাস যাওয়ার 60 ডেজ আগে নতুন 6 মাসের জন্য আমরা এই ভ্যাকসিন ডেলিভারি নেওয়ার জন্য কার্যক্রম কিভাবে করব সমস্ত কিছু আমরা স্থিরীকৃত করেছি। আমরা অনেক নার্স দিয়েছি, উনি আরও প্রায় 50-60 জন নার্সের ওনার আরও দরকার, ওইটার জন্য উনি চিঠি দেবেন। রবিবার আমরা ওনাকে আরও নার্স দেব। 20 এপ্রিল থেকে সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু হবে বলেও জানান মন্ত্রী। কার্যক্রমে কোনো শিথিলতা নেই, মাঠ লেভেলে কর্মী আছে। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। যদি আপনাদের সহযোগিতা পাই।